ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন ফর নেচার বা IUCN এর 2015 সালের তালিকা অনুযায়ী বাংলাদেশের অন্যতম বিপন্ন মাছ গোটালি। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী উত্তরের তিস্তা ও আত্রাই নদী ছাড়াও নেত্রকোনা ও সিলেটের বেশ কিছু অঞ্চলে পাওয়া যায় এই মাছ। দিন দিন সুস্বাদু এই মাছের পরিমাণ কমেই চলেছে। তবে আবারও বাঙালির খাবারের পাতে ফিরতে চলেছে গোটালি বা কালাবাটা মাছ। 2023 সালে তিস্তা নদী থেকে এই মাছ সংগ্রহ করে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সৈয়দপুর উপকেন্দ্র। প্রায় 2 বছর গবেষণার পর গত বছর কৃত্রিম প্রজননে আসে প্রাথমিক সফলতা। আরও কয়েকটি ধাপ পেরিয়ে এ বছরের শুরুতে চাষাবাদের অনুমোদন দেয় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। এখন চাষের জন্য পোনা তৈরি করছে উপকেন্দ্রটি। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সহ 5 জন এই গবেষণায় সাফল্য অর্জন করেন। করে প্রাকৃতিক খাবারের পাশাপাশি তাদের আর্টিফিশিয়াল ফিড, যেহেতু মাছের সাইজ অনুযায়ী 0.5 মিলিমিটার সাইজের আর্টিফিশিয়াল ফিডটা দেওয়া হয়। এভাবে দেখি যে না, এই মাছটাকে পুকুরের পানিতেও পুকুরের পরিবেশেও অভ্যস্তকরণ করা হচ্ছে, অভিযোজন করে যেটা আর কি, সেটা সম্ভব। কৃত্রিম প্রজনন এই পদ্ধতিতে আপনার ওভম এক ধরনের হরমোন আছে, যেটা সিনথেটিক হরমোন। এই হরমোনটি আমরা মাছটি বক্ষপাখনার নিচে পুশ করে থাকি। পরবর্তীতে 8 থেকে 10 ঘন্টা পরে আমরা এটাকে শাওয়ারে রেখে দেই এবং এরা ন্যাচারালি ডিম ছেড়ে দেয়। ডিম ছাড়ার পরে যে আমাদের পোনাটা হয়, ডিমতে ফার্টিলাইজেশন হয়। এই সময়টাতে আমরা যে 12 থেকে 14 ঘন্টা সময় লাগে ফার্টিলাইজেশন হইতে, এই সময়টাতে যে এমব্রায়োনিক ডেভেলপমেন্টগুলো হয়। গোটালি মাছ সহ সৈয়দপুর উপকেন্দ্রে কৃত্রিম প্রজননকৃত মোট মাছের সংখ্যা দাঁড়ালো 12তে। 2006 সালে উপকেন্দ্রটি প্রতিষ্ঠার পর 2016 সালে প্রথম ট্যাংরা মাছের কৃত্রিম প্রজননে সক্ষম হন বিজ্ঞানীরা। এদিকে কৃত্রিম প্রজননকৃত 11 ধরনের মাছের মধ্যে বেশ কিছু মাঠ পর্যায়ে চাষের সফলতাও অর্জন করেছেন বিজ্ঞানীরা। বিশেষ করে ট্যাংরার পাশাপাশি বৈরালি মাছের চাষ হচ্ছে সবচেয়ে বেশি। আমরা নদী থেকে যে মাছটা আনি, এনে আমরা ফার্স্টে অক্সিজেনেশনের মাধ্যমে মাছটা আনি, এনে আমরা পুকুরে যখন ছাড়ি, সেটা নদীর পানির সাথে পুকুরের পানি কন্ডিশনিং করে মাছটা ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর আমরা প্রতিদিন 2 বার করে মাছকে খাবার প্রয়োগ করি, স্বাস্থ্য পরীক্ষা করে সেই অনুযায়ী আমরা 15 ডেজ পর খাবারটা অ্যাডজাস্ট করি তার বডি ওয়েটের সাথে। সারা দেশে মাছের চাহিদার যে ঘাটতি, তার 13% রংপুর বিভাগে। সেই ঘাটতি পূরণে গবেষণা করে যাচ্ছে সৈয়দপুর উপকেন্দ্র। তবে খরাপ্রবণ এই অঞ্চলে মাছের পর্যাপ্ততা নিশ্চিত করতে হলে উপকেন্দ্রটিকে পূর্ণাঙ্গ কেন্দ্রে উন্নীত করা খুবই জরুরি বলছেন কর্মকর্তারা। আর সৈয়দপুরকে পূর্ণাঙ্গ কেন্দ্রে রূপান্তরের প্রস্তাব পরিকল্পনা কমিশনে দেয়া হয়েছে বলছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক। আমরা একটা ডিপিপি অলরেডি রেডি করছি। আমাদের সচিব মহোদয় স্যার এই জায়গায় আসছিল। আমরা একটা আয়রন ট্রিটমেন্ট প্ল্যান কিন্তু ওই প্রকল্পে ধরে দিছি। যদি ইনশাল্লাহ ওই প্রকল্পটা পাস হয়, তাহলে আমরা একটা আয়রন ট্রিটমেন্ট প্ল্যান করে আরও অন্য মাছের যে আয়রন মুক্ত করে আমরা ব্রিডিং করাইতে সক্ষম হব। যে রংপুর বিভাগ, এই রংপুর বিভাগে কিন্তু মৎস্য গবেষণা একটি প্রতিষ্ঠানই, এটা যা সৈয়দপুরে অবস্থিত। এই বিশাল যে আমাদের আয়তন, যেটা খরাপ্রবণ এলাকা, ড্রাউট-প্রন এরিয়া, এই এরিয়াতে গবেষণা করতে হলে অবশ্যই একটি কেন্দ্র অতি জরুরি। আমরা যতটুকু অ্যাভারেজ কনজিউম করি, দেখা যায় যে সৈয়দপুরে তার চেয়ে কম হয়, প্রায় 13% ডেফিসিট আছে। উপকেন্দ্রটিকে কেন্দ্রে রূপান্তর করার জন্য একটা প্রস্তাবনা দিয়েছিলাম। ভবিষ্যতে আমরা এটা চেষ্টা করব যাতে উত্তরবঙ্গের, স্পেশালি উত্তরবঙ্গের মাছগুলো নিয়ে গবেষণা করার জন্য যদি উপকেন্দ্রটাকে কেন্দ্রে রূপান্তর করা যায়। IUCN এর তথ্য মতে বাংলাদেশে 261টি মিঠা পানির মাছের মধ্যে 64টি মাছ রেড জোনে আছে। এর মধ্যে এখন পর্যন্ত গোটালি মাছ সহ 40টি মাছের কৃত্রিম প্রজনন করেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর।